সো আমরা ব্যাকটেরিয়াটা যদি এখন আমরা স্ক্রিনে যেটা দেখতেছি, ব্যাকটেরিয়ার কিছু রং করা হয়েছে যেটাকে বলা হচ্ছে লাল, আর কিছু রং করা হয়েছে যেটাকে বলা হচ্ছে নীল। এবং কোনটা নীল বা পার্পেল বা বেগুনি, যেটা পার্পেল হচ্ছে আমরা সেটা মনে রাখতে পারি, পার্পেল যেটা হয় ওটা হচ্ছে গ্রাম পজিটিভ, পিপিডিএম তোমরা মনে রাখতে পারো যে পার্পেল যেটা ওটা গ্রাম পজিটিভ, আর নেগেটিভ কোনো কিছু মানে আমরা জানি লাল, যেটা লাল রং হয় ওটা হচ্ছে গ্রাম নেগেটিভ। মূলত ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না। তো সর্বপ্রথম এটার উপর যখন রং ঢালা হয়েছে, রং ঢালার পরে দেখা যাচ্ছে হচ্ছে ব্যাকটেরিয়াটা ফুটে উঠতেছে। একটা স্লাইডের মধ্যে যখন এই এই যে স্লাইড দেখতেছি, এখানের মধ্যে ধরা যাক যে ব্যাকটেরিয়া নেওয়া হলো, ধরো কারো আহ, যক্ষা হয়েছে, তার কফ নেওয়া হলো, কফ নিয়ে সরানো হলো, তারপর হচ্ছে রংটা ঢেলে দেওয়া হলো। তাহলে এরপরে হচ্ছে কি মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়া গুলো কালার্ড হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এভাবে ব্যাকটেরিয়া গুলো দেখতে পারি, যদিও খালি চোখে দেখা যায় না। কিন্তু দেখা গেছে এইটা তার আগে আমি বলিনি, এটার নামকরণ, গ্রাম নামকরণটা কিছু থেকে হয়েছে, এটা আবিষ্কার করছে হ্যান্স গ্রাম নামে একজন লোক। ওর নাম অনুসারে এটাকে গ্রাম স্টেইনিং বলা হয়। অর্থাৎ ব্যাকটেরিয়াকে রং করার প্রসেসটাকে বলা হচ্ছে গ্রাম স্টেইনিং। এখন ব্যাকটেরিয়া কেন রং হচ্ছে, এই পুরা স্লাইডে কফ গুলা রং না হয়ে শুধুমাত্র ব্যাকটেরিয়া কেন রং হচ্ছে? আমাদের মনে রাখা লাগবে, রং যখন পুরাটাতে ঢেলে দেওয়া হয়েছিল তখন কিন্তু আলাদাভাবে দেখার কোনো ওয়ে ছিল না। কিন্তু এটা আস্তে আস্তে প্রথমে বেগুনি রং দেওয়া হয়, বেগুনি রং দেওয়া হয়। বেগুনি রংটা সবাই নেই, আমরা যদি দেখি শুরুতে যে লাল ছিল, লাল জন বেগুনি রং নিছে। আবার যে বেগুনি ছিল ও বেগুনি, শুরুতে দুইজনই বেগুনি ছিল। এবং পরবর্তীতে দেখা যায় এই বেগুনি রংটা ধুয়ে দেওয়া হয়, অ্যালকোহল দিয়ে ধুয়ে দেওয়া হয়। এবং ধুয়ে দেওয়ার পরে দেখা যায় বেগুনি যে ছিল সে হালকা হালকা হয়েছে, কিন্তু পুরাপুরি ধুয়ে যায়নি। অন্যদিকে লাল যে, ও প্রথমে অ্যালকোহল দ্বারা পুরোপুরি ধুয়ে গেছে, এবং ধুয়ে যাওয়ার পরে পরবর্তীতে যখন লাল রং দিছে, যেহেতু বেগুনি রংটা পুরোপুরি ধুয়ে যায় নাই, সে আর লাল রংটা নিতে পারে না। অন্যদিকে লাল যে, সে পুরো লাল রংটা নিয়ে নিতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে প্রথমে আমরা বেগুনি রং দিই, দুইজনই বেগুনি রঙে রঙিন হয়, এবং পরবর্তীতে এই রংটা আমরা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। এবং ধুয়ে দেওয়ার সময় একজন ধুয়ে যায় সম্পূর্ণ, আরেকজন ধুয়ে যায় না। পরবর্তীতে আমরা যখন অন্য আরেকটা রং নিই, তাহলে যে ধুয়ে গেছে সেই রংটা নিতে পারে, অন্যজন নিতে পারে না। এজন্য আমরা দুইটা রং পাই। লাল হলে এদেরকে আমরা গ্রাম নেগেটিভ বলি, আর নীল হলে বা বেগুনি হলে ওদেরকে আমরা গ্রাম পজিটিভ বলি। আচ্ছা, আমরা যদি একটা স্লাইড দেখি, মাইক্রোস্কোপের নিচে মূলত দেখতে জিনিসটা এরকম হয় আর কি, কিছু বেগুনি কিছু লাল। আচ্ছা, গ্রাম নেগেটিভ লালটা, গ্রাম পজিটিভ হচ্ছে নীলটা। এখন আমার প্রশ্ন হলো, রংটা একজন ধুয়ে ফেলতেছে আরেকজন পারতেছে না কেন? আমরা যদি গ্রাম পজিটিভ দেখি, আমরা কি বললাম, মূলত আমরা যদি দেখি রংটা দেওয়ার পরে, রংটা দেওয়ার পরে কোথায় থাকে? এই পেপটিডোগ্লাইকান লেয়ার গুলাতে থাকে। রংটা দেওয়ার পরে এই পেপটিডোগ্লাইকান লেয়ার গুলাতে থাকে, আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, তো রং দেওয়ার পরে এই রংগুলা এই পেপটিডোগ্লাইকান লেয়ার, মনে রাখা লাগবে, সেল ওয়ালে এসে জমা হয়। সেল, প্লাজমা মেমব্রেনে না, সেল ওয়ালে এই পেপটিডোগ্লাইকানটা লেয়ারে রংগুলা জমা হয়। এখন আমরা যদি দেখি এই লেয়ারটা এই গ্রাম নেগেটিভের ক্ষেত্রে খুবই হালকা, খুবই ছোট, এই এতটুকু একটা অংশ। অন্যদিকে গ্রাম পজিটিভের ক্ষেত্রে বড় অংশ। এজন্য দেখা যায় গ্রাম পজিটিভটা যখন আমরা পরবর্তীতে অ্যালকোহল দিয়ে ধুই, পুরাটা ধুয়ে যেতে পারে না, কিছু রং বের হয়ে যায়, ঠিক আছে, পুরাটা ধুইতে পারে না। কিন্তু গ্রাম নেগেটিভ সম্পূর্ণ রূপে ধুয়ে যায়। সম্পূর্ণ রূপে ধুয়ে গেলে সে পরবর্তীতে যখন লাল রং আসে, লালটাকে প্রপারলি নিতে পারে। এজন্য গ্রাম নেগেটিভটা হয় লাল, আর গ্রাম পজিটিভটা হয় নীল। এখন ইম্পর্টেন্সটা কি, কেন আমরা আলাদা করে গ্রাম পজিটিভ নেগেটিভ আলাদা করি? কারণ ওষুধ দেওয়ার সময় আমরা যদি গ্রাম পজিটিভটা দেখি, আমরা যদি বেগুনি দেখি, স্লাইডের নিচে মাইক্রোস্কোপের নিচে যখন আমরা রং করে বেগুনি পেলাম, তখন আমাদের মাথায় রাখা লাগবে আমরা কাকে নিয়ে ডিল করতেছি। যে রং ধরে রাখতে পারে, যার চামড়া অনেক মোটা, যার পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক মোটা। অর্থাৎ ওষুধ দেওয়ার সময় আমাদের ওভাবে খেয়াল রাখতে হবে যে মোটা এটাকে ছিদ্র করে যেতে পারে এবং মেরে ফেলতে পারে, এরকম কোন ওষুধ লাগবে। অন্যদিকে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা আরেকটু হালকা কিছু দিলেও এরা নষ্ট হয়ে যাবে। এজন্য দুইজনের জন্য দুই ধরনের ওষুধ দেওয়া লাগে, অ্যান্টিবায়োটিক দুইজনের জন্য দুই ধরনের দেওয়া লাগে। এজন্য বিজ্ঞানীরা এভাবে ভাগ করে নিছে, আমরা যদি কফ পরীক্ষা করে যদি আমরা গ্রাম পজিটিভ পাই, তাহলে ঠিক আছে, গ্রাম পজিটিভের জন্য ওষুধ দিব। যদি গ্রাম নেগেটিভ পাই, গ্রাম নেগেটিভের জন্য ওষুধ দিব। এজন্য আমাদের গ্রাম নেগেটিভ পজিটিভের উদাহরণগুলো মনে রাখা জরুরি। ফর এক্সাম্পল, স্টেফাইলোকক্কাস, এরা হচ্ছে গ্রাম পজিটিভ। আমি সবগুলো উদাহরণ আনবো না, যেহেতু তোমাদের এখন সবগুলো উদাহরণ দরকার নেই। এন্টেরোব্যাকটেরিয়া, এ হচ্ছে গ্রাম নেগেটিভ। এভাবে আমরা মনে রাখতে পারি কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ। আপাতত আমরা যদি সব কথা ভুলেও যাই, অ্যাটলিস্ট আমরা যেন এতটুকু মনে রাখি যে পজিটিভ, গ্রাম পজিটিভ মানে যে একবারই রং নেই, এবং সেটা কি বেগুনি রং বা পার্পেল রং। আর গ্রাম নেগেটিভ মানে হচ্ছে লাল রং, যে দুইবার রং করার পরে
রংটা হারানোর পরে এই রংটা পায়। তাহলে আমরা গ্রাম পজিটিভ আর নেগেটিভ বুঝে ফেললাম, আমাদের সবগুলো উদাহরণ একটু পড়ে নিতে হবে। আসসালামু আলাইকুম।